নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমি কয়েকদিন পরেই আসলাম তোমাদের সামনে। তো এই কয়েকদিন আসিনি, আমার মনটা একটু খারাপ ছিল। তোমরা কেউ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করো না। তো ওই জন্যই কয়েকদিন আমি ভিডিও দেইনি। তো তারপরেও দেখলাম তোমরা আমাকে একদমই মিস করো না। তা যাই হোক, নির্লজ্জের মতো তাও চলে আসলাম তোমাদের জন্য ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, এখন বাজে ওই 7:30টার মতো হবে। তো দেখো, আমি এখানে আটা মাখছি রুটি করব বলে। তো একদিকে রুটি করব আর একদিকে সবজি বসিয়ে দেব। তো চলো, রান্নাবান্নাটা আমি আগে সেরে নিই। পূজা বর্মন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমার কাছে অনেক ভালো। আর এটা কিন্তু আমি শনিবারের ভিডিওগুলো শ্যুট করে রেখেছি, যেহেতু আমার মনটা অত ভালো ছিল না, তাই ভিডিওগুলো আর আমি এডিটও করিনি। তো এখন ভাবলাম যে তাহলে আমি আগের ভিডিওগুলোই ছাড়ি। আর এই যে এখানে আমি রান্নাগুলো চাপিয়ে দেব। আর এখানে দেখো আলোটা কীরকম নিভছে আর জ্বলছে। এই সমস্যাটা আমার সবখানেই হয়। আর অন্য ঘরেও হয়, যতই লাইট জ্বালানো থাক তাও হয়। বুঝতে পারি না এটা কেন হয়। তো চলো, আমার না রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। ওই 10টা, 10:30টার সময় আমি উপরে চলে আসলাম। তো এখানে দেখো আমি বিছানাটা এখন তুলবো। আর শনিবার অবধি কিন্তু ভালোই গরম ছিল, তারপরে তো এখন বৃষ্টি দিচ্ছে। তো গরমে একদম খুবই খারাপ অবস্থা। আর আমি তো এসছি মোটামুটি ধরো ওই 1 সপ্তাহের মতো হলো। তো গরমেই আর কি অবস্থা কেরাসিন। তো ওই যে বিছানাগুলো তুলে নেব। আর কয়েকটা আমার 3টা নাকি 4টা শাড়ি বাকি ছিল, ওগুলো ধুয়ে দেবো। তারপর দেখো এখানে হচ্ছে ওই যে খাটের উপরেরটা, এটা মুছবো। এটা প্রচুর ধুলো হয়ে গেছিলো। মোটামুটি কি বলো তো, সব কিছুই ধুলো হয়ে গেছে, দরজা, জানালা, সবই আর কি। তো এগুলো মুছতেও কিন্তু একটা সময় ব্যাপার লাগে। ভালো করে মুছতে গেলে, পরিষ্কার করতে গেলে একটা সময়ের ব্যাপার লাগে, সময়ের দরকার হয়। তো এই যে এগুলো আমি মুছে নিচ্ছি। তারপরে ওই যে জানালার ওইদিকে কাঁচ টাচগুলো, ওগুলোও আমি মুছে নেব। আসলে কি, এগুলো না প্রত্যেক দিনেই মোছামুছি করতে হয়, না হলে ধুলো জমে যায়। আর এই জায়গাটা প্রত্যেক দিনই এলোমেলো হয়, প্রত্যেক দিন গুছিয়ে রাখি, প্রত্যেক দিনই এলোমেলো হয়। এই যে এখানে হেডফোন, যাবতীয় জিনিস আর কি এখানেই রাখে। আর এই যে তারপরে আমি চলে আসলাম ছাদে, কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর রোদের সাথে কিন্তু একটু হাওয়াও দিচ্ছিল, ওই জন্য একটু রক্ষে আর কি, না হলে তো দম বন্ধ হয়ে যেত গরমে। তো এই কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এত রোদ দিচ্ছিল না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। তো এখানে আমি মোটা করে দিলাম। পাতলা করে দিলে কি হয়, দিতে পারতাম পাতলা করে, তো দিলাম না। থাক, প্রচুর রোদ্দু তো, এমন দিলে জলটা ঝরে গেলেও শুকিয়ে যায়। তো ওর জন্যই আর কি এরকম করেই দিয়ে দিলাম। আর এই যে দেখো, এই শাড়িটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভিডিওতে। তো ওই শাড়িটা ওই যে বিয়েতে পরে গেছিলাম, তো নোংরা ছিল না, তাও আর কি ধুয়ে দিলাম। আর এই যে একটা আইসক্রিম নিয়ে আসছিলো আইসক্রিম, তো এখানে একটু উপরে বসে বসে খাচ্ছি। কাজের মাঝখানে একটু টুকটাক খেতে কিন্তু ভালোই মজা লাগে, তাই না বলো? আমার তো ভাল লাগে। তো এই যে আইসক্রিমটা এখানে বসে খেয়ে নিই। তো যাই হোক, তারপরে কিছু একটু টুকটাক করতে করতে তারপর মনে হলো যে মনে হয় কাপড়গুলো শুকিয়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা পরে গেছিলাম। তো গিয়ে দেখি একদম ঢনঢনা হয়ে গেছে কাপড়। তো আমি নিয়ে আসলাম।
আর তোমরা দেখতে পেলে মানে রক্ষাকালী মায়ের মূর্তি নিয়ে গেল। তো আমাদের বাড়ির পাশেই এক বাড়িতে পুজো আছে, তো আমাদেরকেও বলেছে, তো ওই যে যাব বলে আমি রেডি হচ্ছি এখন। তো এই গরমে না ভালো লাগছিল না, তো ওই জন্য কোনো রকম শুধু শাড়িটা পরলাম আর একটুখানি শুধু মুখটা আর চুলটা করলাম। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, 8টার সময় বেরোবো। তো দেখো গরমেতে কিছুই করতে পারছি না, এই শাড়িটাও গরম লাগছে। ভাবলাম যে শাড়িটা বোধহয় গরম লাগবে না, একটু আর কি সফট সফট আছে, তো এখন পরে দেখছি গরম লাগছে। তো কিছু করার নেই, সব শাড়ি এরকম। তো চলো পুজোটা ঘুরে আসি আর তোমাদেরকে তো দেখাবো। তো চলো দেখতে থাকো। শ্রী হরি নমঃ শ্রী হরি। শ্রী বিষ্ণু নমো অদ্য বৈশাখে মাসি কৃষ্ণে পক্ষে একাদশাং তিথাবারভ্যে দ্বাদশাং তীর্থো কাশ্যপ গোত্র নিজের নাম সপ্ত জনমার্জিত। তো বন্ধুরা মায়ের মূর্তি তো তোমরা দেখতে পেলে, আর দেখতে পেলে যে পুজো শুরু হয়ে গেছে। তো এখানে দেখো এদের মানে যে ঠাকুর ঘর, দেখো এখানে কতগুলো ঠাকুর, দেখো কি সুন্দর, দেখো কতগুলো গোপাল। তো চলো আমরা একটুখানি বসবো মায়ের ওখানে, তারপরে প্রসাদ নিয়ে যাবো। আর এই যে আমরা নিচে চলে আসছি, এখন মোটামুটি ওই 9:30টার মতো বাজে। তো এখানে এই যে এখন মানে দেবে কি এখন, ও লুচি আলুর দম দিয়েছিল, তো ওটা দাঁড়িয়ে আছে ওর জন্য। আর এই যে সামনে দেখো মুটকি মহিলাটা, না মানে এমনি বললাম, এই জেঠিমা কিন্তু খুব ইয়ার্কি করে, খুব কথা বলে, ভীষণ ভালো, ওই জন্য একটু ইয়ার্কি করে বললাম, উনি এই বাড়ির আর কি করতে। গরম লাগছিল, আমার বড় বাইরে দাঁড়িয়ে ঘামছিল আর আমার শাশুড়ি ভিতরে ছিল, তো ডাকলাম শুনতে পেল না, তো এই যে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।